শেখ মোরসালিনের কুচকির ইনজুরি গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন হেড কোচ জাভিয়ের ক্যাব্রেরা। রিপোর্ট ভালো আশায় কয়েকদিনের মধ্যে এই ফরওয়ার্ড সেরে উঠবে বলে আশা তার। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ম রক্ষার হলেও সাফের জন্য ভালো প্রস্তুতি পাচ্ছে পুরো দল। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও আক্রমণাত্মক খেলার পরিকল্পনা অধিনায়ক জামাল ভুঁইয়ার। বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল দ্বিতীয় দিনের অনুশীলন। ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার কিংস অ্যারেনায় হাজির ক্যাব্রেরা শিষ্যরা। তাই কোচিং স্টাফ থেকে ফুটবলার অনুশীলনে সিরিয়াস সবাই। লিগে পাওয়া ইনজুরি ভোগাচ্ছে শেখ মোরসালিনকে, তবে স্বস্তি দিচ্ছে মেডিকেল রিপোর্ট। আঘাত গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে সাথে নিয়ে দেশ ছাড়ছেন ক্যাব্রেরা। ভিয়েতনাম ও সিঙ্গাপুর দুই দলেই শক্তিশালী, তবে আমরা জেতার জন্যই খেলবো। আর মোরসালিনের ইনজুরি গুরুতর কিছু নয়, 3-4 দিনের মধ্যে ও পুরোপুরি সেরে উঠবে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ নিয়ম রক্ষার হলেও সাফের আগে নিজেদের ভুল ত্রুটি শোধরানোর সুযোগ জামাল হামজাদের সামনে। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও আক্রমণাত্মক খেলা উপহার দিতে চান লাল সবুজের ফুটবলাররা। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। আমরা ওয়ে খেলছি হংকং এর সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, মানে সেম ফরমেশন। সো ফরমেশন একটু চেঞ্জ হবে। 22 বছর পর গেল নভেম্বরে ঢাকায় ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। তবে সেই টাকার ভাগ এখনো বুঝে পাননি কয়েকজন ফুটবলার। এখন তো সবাই পায় না, এখনো মানে কিছু প্লেয়ার ফর এক্সাম্পল সমীর এখনো পায় না। সামনে দেখবো আমরা কিভাবে কভার করতে পারবো, কারণ সবাই এখনো টাকা পায় না। প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। এরপরই এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেবে জামাল ভুঁইয়ার দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।